বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির হিসেবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি, কাজ স্প্লিট আপ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্ত অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে বিদ্যমান আইন ও বিধান অনুসরণ না করে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো ও অবৈধ সুবিধা সৃষ্টির মাধ্যমে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান, স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 212 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকী, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,
জনাব জ্ঞানেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়। জনাব এম মফিদুর রহমান, সাবেক এয়ার ভাইস মার্শাল, বাংলাদেশ বিমান বাহিনী ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ 11 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেওয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্ত অবৈধ অনুগ্রহ ও অবৈধ পারিতোষিক প্রাপ্তির অবৈধ ষড়যন্ত্রের অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব জ্ঞানেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব এম মফিদুর রহমান, সাবেক এয়ার ভাইস মার্শাল, বাংলাদেশ বিমান বাহিনী ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষ সহ 12 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। ঢাকা 2টা আমার একটা প্রশ্ন আছে। নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে ক্রয়কৃত ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয়, 10টি আঞ্চলিক কার্যালয় এবং বিএমটিএফে সংরক্ষিত আছে। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। অভিযানকালে টিম আরও দেখতে পায় ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। তৎপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। ইতিপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতীয়মান হয়েছে টিমের নিকট। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
সংগৃহীত রেকর্ড পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সিদ্ধান্তটা কি হবে? এটা বিশেষ করে বলুন। যে তথ্য উপাত্ত উঠে এসেছে তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হতে পারে। কোন কমিশন কিনেছে এটা এবং কাদের বিরুদ্ধে অনুসন্ধান? এই বিষয়ে আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদের এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের জন্য। এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনে পর্যালোচনা শেষে এই বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত অবহিত করা হবে। বিশেষ করে মানে আপনি একটা নামও বললেন, একজন বিশেষজ্ঞের নাম বললেন না, জাফর ইকবাল সাহেব, যারা এই নিম্নমানের মেশিনটাকে ভালো মানের বলেছিল তারাও কি অনুসন্ধানের আওতায় আসবে কিনা? অবশ্যই অবশ্যই। কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। অবশ্যই আমি আগে বলেছি এই মেশিনগুলা বিষয়ে আমাদের টিম এটি প্রতিবেদন দাখিল করবেন, কখন কেনা হয়েছে, কি প্রক্রিয়ায় কেনা হয়েছে, এটার মেয়াদ আছে কি নেই, সব বিষয়ে তারা আমাদের প্রতিবেদনে উপস্থাপন করবেন এবং সব বিষয়ে এগুলি পর্যালোচনা করা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাকি আছে আরো সম্পদ সংক্রান্ত একটি মামলার তদন্তকালে গতকালকে বাংলাদেশ ব্যাংকের বল্টে লকারে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর এস কে শিব চৌধুরীর নামেও 3টি বক্স তল্লাশি শেষে বেশ কিছু জিনিসপত্র, টাকা পয়সা জব্দ করা হয়েছে। যে সকল অর্থ এবং জিনিসপত্র জব্দকালে পাওয়া গেছে তার একটি বিবরণ এরকম: ইউরো পাওয়া গেছে 55,000, মার্কিন ডলার পাওয়া গেছে 1,69,300, এফডিআর 70 লক্ষ টাকা এবং স্বর্ণের গহনা 1005.4 গ্রাম। এই জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রয়েছে। মামলা তদন্তকালে আরও যে বিষয়গুলো আসবে সেগুলিও তদন্তকালে বিবেচনা করা হবে। সাথে আর উনি একা করেননি নিশ্চয়ই, সাথে যারা ছিলেন অভিযোগ যাদের বিরুদ্ধে আছে আপনারা সেগুলো খুঁজে বের করবার চেষ্টা করছেন কিনা? আমরা এটা বলেছি, এটা জনাব এস কে শিবের সম্পদ সংক্রান্ত বিষয়ে রুজুকৃত মামলা সংক্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তদন্তকালে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় নিশ্চয়ই তদন্তকারী দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। একটা কথা যদি সময় নিচ্ছে ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে রিজার্ভ চুরির সময় সাবেক গভর্নর আতিউর রহমান সাহেবের বিষয়ে দুদক একটা পদক্ষেপ নিচ্ছে, এরকম কোনো আপনাদের আছে কিনা? সেই সময় আরও যারা আছিলেন এই বিষয়ে আমি আপনাদের সাথে গত ব্রিফিংয়ে বলেছিলাম। এই সংক্রান্ত বিষয়ে আমরা ভিন্ন একটি তদন্তকারী সংস্থা এটা তদন্ত করছেন এবং সেটা দুর্নীতি দমন কমিশন থেকে সেই তদন্ত দুর্নীতি দমন কমিশনে ফেরত চেয়ে এটা পত্র যোগাযোগ করা হয়েছে। সেটি আসলে তখন আমরা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট তদন্তকারী দল এই বিষয়গুলো বিবেচনা করবে।